নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দুপুরের মেনুতে আমাদের আছে কাতলা মাছ। তো আজকে আমরা সেই কাতলা মাছটা সর্ষে দিয়ে কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই দেখুন। তো প্রথমে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে আমি প্রথমে ভাজা করে নেব। তো আমি এটার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে ভাজা করে নেব। তো এর আগে আমি সর্ষেটা ভিজিয়ে রাখবো, কেননা সর্ষেটা কমসে কম 5 মিনিট ভিজতে হয়। তো যতক্ষণ আমি মাছ ভাজা করবো ততক্ষণে ভিজে যাবে। তো সর্ষেটা আমি আগে ভিজিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন কতটুকু পরিমাণে ভিজাচ্ছি। আমি এখানে হালকা গুনগুনা একটু গরম জল নিয়েছি, যেহেতু আমার এটা প্যাকেটিং গুঁড়ো শস্য। আমার শস্যর চামচটা তো আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। এই চামচ দিয়ে আমি 2 চামচ শস্য গুঁড়ো ভিজিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিব। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে আমি এটা ভিজার জন্য রেখে দিব কমসে কম 5 মিনিট। আমি মাছগুলোতে এবার হলুদ এবং লবণ মাখিয়ে ভাজা করে নেব। আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। গ্যাসের স্টিমটাকেও বাড়িয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে মাছ এর মধ্যে ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আমি আমার কুচিনার মেশিনটাকেও অন করে দিয়েছি। এবার আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিই। মাছ ভাজা হতে হতে আমি তরকারি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো নিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। তা আমি এখানে আধা চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, কারণ বেশি হলুদ গুঁড়ো আবার তরকারিটা গন্ধ হয়ে যাবে। আর আমি শালিমার বা এমডিএইচ যেটাই আপনারা ইউজ করুন, আমরা এমডিএইচ ইউজ করি, এমডিএইচের 1 চামচ লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে মাছ আস্তে আস্তে উল্টে দেবো। খেয়াল রাখবেন ভেঙে না যায় বা তেল ছিটকে আপনাদের গায়ে না পড়ে যায়। একটু লাল লাল করে ভাজবো, বেশি নরম না, একটু কড়া করে লাল করে ভাজবো। দেখুন আমার মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে থালের মধ্যে তুলে দিচ্ছি। আমি এবার বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভাজা করে নেব। মাছগুলো তো আমার ভাজা হচ্ছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিই আমি কী মশলা ইউজ করছি। সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে হলুদ আর লঙ্কার গুঁড়োটাও আমি ভিজিয়ে রেখেছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে আমি কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো, এটাকে আমি মেশিনে গ্রেট করে নিয়েছি। রসুন নিয়েছি 4 কোয়া, এটাকেও আমি পেস্ট করে নিয়েছি ভালো করে। সামান্য একটু আদা, এটাকেও আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা। আর ফোড়নে আমি সামান্য একটু কালো জিরা অ্যাড করব। আর কালারের জন্য একটু কাশ্মীরি মরিচ অ্যাড করব। ঠিক আছে, মাছগুলো এখানে সব রকমের মাছের পিস আছে, মাছের লেজও আছে, বড় পিস ছোটো পিস সব রকমেরই আছে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মাছ তুলে দিচ্ছি। এই তেলে আমার রান্নাটা হয়ে যাবে, আর আমাকে বেশি তেল ইউজ করতে হবে না। তো প্রথমে আমি দিয়ে দেবো কালি জিরা একটু ফোড়ন, সামান্য একটু কালি জিরা ফোড়নে দিয়ে দিব পেঁয়াজ কুচি।
ভাজা ভাজা করব। একটুখানি লবণ দিব যাতে পেঁয়াজটাকে মজার জন্য, বাকি লবণটা আমি পরে দিব। গ্যাসের স্টিমটা এখন একটু বেশি রাখছি। এবার আমি এর মধ্যে রসুনের পেস্টটা দিয়ে দিব, আদার পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে রসুন পেঁয়াজ আর আদাটাকে আমি ভাজা করে নিই। পেঁয়াজটা একটা ব্রাউন কালারের মতন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কুড়িয়ে রাখা টমেটো। এবার আবারও একটু নাড়াচাড়া দিব। খুব সুন্দর একটা স্মেল বেরোবে, দেখবেন পেঁয়াজ টমেটো আদা সব যখন ভাজা হয় খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এবার আমি আমার যে মশলাটা গুঁড়ো রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেইটাকে দিয়ে দিই। এটা স্টিমটা একটু কম করবো, কেননা ফুল স্টিমে মশলাটা ভালো ভাজা হবে না, একটু স্টিমটা কম করবো। আর এখনই আমি এর মধ্যে কাশ্মীরি মির্চটা অ্যাড করে দিই। আমি এখানে সানরাইজের কাশ্মীরি মির্চি পাউডারটা ইউজ করছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। আমি এখানে এটা আধা চামচের মতো অ্যাড করি। এটা জাস্ট কালারের জন্য, ঝাল আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। এবার মশলাটা ভালো করে ভাজা করে নিন। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ যার যার স্বাদ অনুযায়ী। আমি এখানে এতটুকু দিলাম, কেননা আগেও অল্প একটু দিয়েছিলাম, মাছ ভাজার মধ্যেও লবণ আছে, তাহলে বুঝে আপনারা লবণ নেবেন, যে যেরকম পরিমাণে লবণ খান সেরকম পরিমাণে। এবার দেখুন আস্তে আস্তে আমার মশলাটা ভাজা হয়ে আসছে। সাইডে দিয়ে অল্প অল্প করে তেল ছাড়ছে। আমি তেলটা অল্পই ইউজ করছি, কেননা মাছ ভাজার মধ্যে তেল আছে, তারপর যখন ঝোল দিব মাছের থেকেও তেলটা ছাড়বে আস্তে আস্তে। দেখুন এবার আস্তে আস্তে সাইডের দিকে অটোমেটিক তেল ছাড়তে শুরু করবে। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন কি হচ্ছে না হচ্ছে। এবার আমি এই সর্ষের গুঁড়োটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই। দিয়ে ভালো করে মিশিয়ে দিই। ফুলি রাখবো, কেননা ঝোলটা ফুটতে হবে। আর এই বাটির আন্দাজে আমি 1 বাটি জল দিই। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে উঠলে এই মাছগুলো দিই। ফুটা শুরু হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিব, কমসে কম 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিই। এবার আমি এটাকে ঢেকে দিলাম।
ঝোলটা ফুল স্টিমেই রাখছি আমি, লাগলে আপনারা নর্মাল স্টিমেও রাখতে পারেন একটু কমিয়ে। এবার এটাকে একটু সময় করার জন্য ছেড়ে দিচ্ছি। দেখুন এবার আমার তরকারিটা হয়ে এসছে, আমি ঢাকাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে এবার আমি এটা নামিয়ে দেব। গ্যাসের স্টিমটা আমি কমিয়ে দিচ্ছি। এই দেখুন তরকারিটা আমি নামিয়ে দিলাম। এই দেখুন সর্ষে দিয়ে কাতল মাছ, একটু কালিজিরা ফোড়ন দিয়ে আপনারা বাড়িতে সবাই বানাবেন, খাবেন এবং অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন কেমন হলো। আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে এখানেই রাখছি, ধন্যবাদ।